ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীফলতলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ উমর আলী শেখ আজ সকাল ১০টায় ইন্তেকাল করেন। পরে তার মরদেহ দাফনের জন্য পার্শ্ববর্তী সরকারি গোরস্থানে কবর দিতে গেলে গোরস্থান কমিটির সদস্য দুলাল গাজী ও বাচ্চু বিশ্বাস বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মৃতের পরিবার অভিযোগ করে বলেন, বাবা মারা গেছে, বাড়ি তো আর জায়গা নাই দেওয়ার জন্য, সেই জন্য আমরা গোরস্থানে গেছি, গোরস্থানের কমিটিদের কাছে জানাইছি। ওই জায়গায় কমিটি দুলাল বাচ্চু ওদের কাছে গেছি, ওরা নাকি গরিব মানুষের কবর দেয় না, কবর দিতে দেয় নাই আমার বাপের। আমার স্বামীর তো 100 টাকা জমি নাই, এটা তো সরকারি ঘর, এটা তো প্রমাণেও দেখতেছে। তাহলে আমি তো এই জায়গাতে কবরস্থানে যদি মাটি আমার স্বামী যদি না পায়, তাহলে এটা তো বিচার অবশ্যই আমি চাই। বাচ্চু বিশ্বাসের কাছে গেলাম, যাওয়ার পরে উনি বলল যে এখানে বাইরের কোনো মানুষের কবর দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আমি গেলাম বাইরের মানুষ হলে কীভাবে, গোরস্থানটা শ্রীফলতলী, লোক মরছে শ্রীফলতলী, এটা বাইরে রইলো কীভাবে? কয় যে না, এগুলো আমরা টাকা পয়সা দিয়ে করছি, যারা টাকা দিবে তাদের মাটি হবে, যারা টাকা দিবে না তাদের মাটি হবে না। আমি কইলাম যে একটা গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ, 1 ইঞ্চি জায়গা নেই, তাকের মাটি দিবেন না, কবরস্থান কি তাকের জন্য না? আমার সে উল্টো পাল্টা হুমকি দিল, তুমি বেশি বুঝো নাকি, এই কবরস্থান তুমি করছো নাকি, এই টাকা তুমি দিছো নাকি, এই টাকা আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে করছি, এই সেই দুলাল ফোন দিল, দুলালও কইলো মাটি দেওয়া যাবে না। দুলালের সাথে কথা বললো, দুলাল কইলো এটা ব্যক্তিগত, আমরা আইন করছি, আমরা নিয়ম করছি, এখানে বাইরের মানুষের মাটি হবে না। আমি পরবর্তীতে বিকাল ৫টার দিকে মানবিক কারণে কলম লস্কর নামে এক ব্যক্তি তার নিজস্ব পারিবারিক গোরস্থানে জায়গা দেওয়ায় সেখানে মরদেহটি দাফন করা হয়। আমার মহব্বত বাজলো, এটা মানুষ দুনিয়ার পর পৃথিবীর পর চলে গেছে, আর তো কোনোদিন ফিরে আসবে না। গরিব মানুষ, তার কোনো কিছু নাই। এই কারণে আমি বললাম যে আমার পারিবারিক গোরস্থান আছে, দাও, আরো 10 জন মরলে আরো 10 জনের আমি জায়গা দেবো। বিষয়টিকে খুবই ঘৃণিত আখ্যা দিয়ে এলাকাবাসী বলেন, এটা তো খারাপ হয়েছে, সেই জন্য গোরস্থানটা সরকারি, সবাই পরিধানের হলো গঠিত হয়েছি। এই জায়গাটা একটা লোকরে যে জায়গা করে হোক, তাকে মাটি না দেওয়া এটা জঘন্য কাজ। আমরা এই কাজটারে সর্বোচ্চ ঘৃণিত চোখে দেখতেছি, আর যারা এই কাজ করছে আমরা তাদের বিচার চাই এবং তাদের বিচারের আওতায় আনা হোক। পরবর্তীতে যেন এরকম কাজ আর কোনো গোরস্থান কমিটি বা সাধারণ কোনো লোকও ক্ষমতার অপব্যবহার না করতে পারে। লোক মারা গেছে, এই জায়গা ওয়াক করে দিয়া ঢাকাতে যদি একটা লাশ এসে তার মাটি দেওয়া হবে, অনুমতি লাগবে কেন? তা এর কাছে বিকাশ করছে 4-5 বার, আমাকে জামাই আফজাল তার হুমকি দিছে, তোর পরিণাম ভয়ঙ্কর হবে, লাশ মাটি দিবার নাই। এই কবরস্থানটা হলো সম্পূর্ণ সাধারণ জনগণ, সবার জন্য মাটি দেওয়ার অধিকার। এখন আমার প্রশ্ন হলো, এই জায়গা সমাজের কাছে বা আমার চাচা মমিনুদ্দিনের কাছে আমার প্রশ্ন, একটা পাগল যদি এই জায়গা মারা যায়, এই পাগলটারে আমরা কি করব? আফজাল হলো গেছে, যাওয়ার পরে তার কাছে টাকা চাইছে, টাকা দেওয়ারও রাজি আছে। পরবর্তীতে মানা করছে যে না, টাকা পয়সা দিয়ে কোনো প্রকারে এখানে মাটি দেওয়া হবে না। এ বিষয়ে জানতে চাইলে গোরস্থান কমিটির সদস্য দুলাল গাজী মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, একটা নীতিমালা আছে যে আমাদের একটা এরিয়া আছে, সমসপুর, তাম্বুলখানা, বা আমরা যারা এই গুরুস্থানের সাথে দান অনুদান দিয়ে এই জায়গাটা করা হয়েছে, নীতিমালাটা হলো আমরা বাইরের লোক এলাও না। এখন উন্ডা মারা গেছে, আমাদের কাছে রিং দিছে, আমরা অতটুকু বলছি যে ভাই আর নীতিমালা আছে, বাইরের লোক এলাও না। তারপরে হলো আমার কাছে চাচা শ্বশুর আছে মুমিন মাতবার, জি, উনি আমাকে রিং দিছে যে কি অবস্থা। পরে আমি বলছি কাকা, এটা তো ধরেন 5-7 জনের একটা ব্রিফিং, একটা নীতিমালা আছে, বাইরের লোক এলাও না, এবং উনি নিজেও জানে যে এটা বাইরের লোক এলাও না। তা যেহেতু এলাও না, আপনি মাতদার মানুষ, আপনি থাইকে আপনি কারো কথা শোনার দরকার নেই, আপনি নিজে যায় দেন গিয়া। এই তো হইলো ভাই আমার কথা। তাছাড়া ওই গরুস্থানটা আমার বাবারও না, আমার কাকারও না, আমার চাচারও না, এলাকাবাসীর। আসলে কারো ভালোতে কেউ দেখতে পারে না, আর আপন মানুষই বলে বড় কাল হয়। এই যে আমি যা বলছি, আমি 5 ওয়াক্ত না পড়লেও 2-3 ওয়াক্ত নামাজ পড়ি প্রতিদিন। এর কোন অঙ্গ যদি মিথ্যা হয়, আল্লাহ যেন হাইশরের মাঠে আমাকে দায় রাখে। আচ্ছা, ঘটনার বিষয়ে 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন বলেন, বিকেলে সন্ধ্যায় শুনলাম অবশ্য যে দাফন করা নিয়ে, ওই গোরস্থানে দাফন করা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। বিরোধের পরিপ্রেক্ষিতে ওখানে খবর দেওয়া হয় না, পরে পাশে কলম লস্করের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। আমি মনে করি যে বিষয়টা নিয়ে
উভয় পক্ষই আর সংঘাত সংঘর্ষের দিক না গিয়ে এটা একটা আপোষ মীমাংসার পথে আসা উচিত বলে মনে করি।